এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না, তো সবাই যখন যুবক ইনশাল্লাহ সবার সাথে আমিও যুবক। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। দেশের জন্য অবদান যারা রাখবেন, মাত্র দুইটা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব। একটা, তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট, যেটাকে আমরা দেশপ্রেম। মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না। যে মায়ের, যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুঝবে দুঃখী মানুষ কেমনে বেঁচে আছে, ওদের দায় দরদ বেশি হবে, আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দেশবাসী, দুইটা ভোট, প্রথমটা গণভোট, তাই না? গণভোটে কি বলবেন আপনারা? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। এই হা বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশ হা। সমস্ত জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা হাকে বিজয়ী করব। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট। আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোন ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ রফা হবে না। মাদের জন্য ঘরে চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তা, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কোন জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানো। সেই পরিবেশ বাংলাদেশে ইনশাআল্লাহ তৈরি করা হবে। এই অবস্থা দেখে অনেকে বেসামাল, ভাই মাঘ মাসে মাথা গরম করে লাভ নাই, চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কি করবেন? পুরো আউট হয়ে যাবে। ঠান্ডা রাখেন, ঠান্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন, মানুষ কি ভাবছে কান পেতে শুনেন।